হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে রোববার আর এখন বাজে 10টা বাজতেই চললো প্রায়। তো আমার বেটুলিরও স্নান কমপ্লিট হয়ে এখন আমার লেট আছে, কারণ ওকে আগে আর্টে পাঠাবো খাইয়ে দাইয়ে, তারপরে তখন আমি করবো। তো যা ওর আর্টের সরঞ্জাম যা যাবতীয় সব রেডি। চলো বাবা, লেটস গো লেটস গো। ওহো, দাঁড়াও 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 দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। বাদাম খেতে ভুলে গেছি না আমরা, ভুলে গেছিলাম বাদাম খেতে। বড়ার গন্ধ পাচ্ছে বাড়িতে, মানে বড়া ভাজা হচ্ছে নিচে, বড়ার গন্ধ পাচ্ছে না। একটু করে আগে জল খাও। তো যাকে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে আজকে রান্না হয়েছে এখানে ছোলা কচুর ভাজা, আলু ভাজা, মাছের ডিমের বড়া, পাট শাক ভাজা, আর হচ্ছে পাতলা করে মসুর ডাল। আর দুপুরে হবে হচ্ছে এখন মাংস। তো চলো এখন ছেলেকে আগে পাঠাই। স্নান পুজো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন একটুখানি বসলাম, মোবাইলে একটু এডিটিং করলাম। আর কি বলবো, ভাল লাগছে না আজকে। কালকেও তো ভালো লাগছিল না, আজকেও ঠিক একই রকমই লাগছে। তো ভাবছি একটুখানি বেরোবো ঘুরতে। তো দেখি, আপাতত তো আবহাওয়া কালকের মতনই অবস্থা, রোদ উঠছে, একবার মেঘ হচ্ছে, বৃষ্টি হবে, আজকেও ভালোই বৃষ্টি হবে। তো চিন্তা করছি যে একটুখানি বাইরে একটুখানি ঘুরতে যাব। তো দেখি কি করি, আর গেলে পরে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। ছেলেকে নিয়ে একটুখানি বেরোবো। আসলে এই একঘেয়েমিপনার জীবন না, ভাল লাগে না, মাঝে মাঝে একটুখানি বাইরে বেরোতে লাগে, কিন্তু সেই জিনিসটাই হয়ে ওঠে না আমার, মানে সব সময় হয়ে ওঠে না, অনেক সময় হয় অনেক সময় হয় না। তো আজকে চিন্তা করে রেখেছি, এখন জানি না হয়তো যেতে পারবো কি না, চেষ্টা করব। একটু সায়েন্স সিটিতে যাব ছেলেকে নিয়ে, তারপর ওখান থেকে সিটি সেন্টারে আসবো, এই আর কি। এটাই প্ল্যানিং হয়ে আছে আপাতত। চলো দেখতে থাকো আর কি। তো আমাদের এই যে মাটন হচ্ছে রান্না। চলছে কষানো, আর এই যে আমাদের মাংস নাই তো আজকে, সত্যি ডিম করছে। মনাদি খেপাচ্ছে ওকে। আরে ও মাংসর গন্ধ জানে, কোনটা মাংসর গন্ধ কোনটা ডিমের গন্ধ। ওকে ঠকালে হবে, ও জানে কোনটা মাংসর গন্ধ। তো যাকে ফাইনালি বেরোনোর সুযোগ পেলাম। এখন বাজে হচ্ছে গিয়ে 2:45 মতো বাজে। তো যাব হচ্ছে এখন সোজা একটু সিটি সেন্টারে যাব, ওখানে একটুখানি ঘুরবো ফিরবো, ছেলেকে একটু রাইড করাবো, আর কিছু জিনিসপত্র দেখবো। দেখি পুজোর জিনিসপত্র কিছু উঠেছে নাকি নতুনত্ব। তো চলো বেরোই। আর বাইরে তো আছে, রোদ আছে, ভালোই রোদ আছে, অল্প স্বল্প না, ভালোই রোদ আছে। তো রোদ থাক তাও ঠিক আছে, বৃষ্টি যাতে না হয়। তো ইচ্ছা করলে একটু পরে যেতে পারতাম, 4টা 4:30 5টা নাগাদ গেলে পরেও হতো, কিন্তু আকাশের কোনো ভরসা নেই। তখন দেখা গেল ওয়েট করে থাকলাম, আর তখন যাওয়াই হলো না। প্রচণ্ড বৃষ্টি যদি শুরু হয়ে যায়, আর বৃষ্টি বাড়ি থেকে শুরু হলে বেরোতে ইচ্ছা করে না। সেই বাইরে গিয়ে তখন বৃষ্টি আসুক তখন কোনো ব্যাপার না, বাট বাড়ি থেকে বেরোনোর টাইমে বৃষ্টি হলে পরেই মুডটা হয়ে যায় খারাপ। ঠিক আছে চলো যাই। আমরা এই যে বেরিয়ে পড়েছি, আর প্রচণ্ড রোদ আজকে। ভেনাস মোড়ের যে জ্যাম তো থাকবে, জ্যামের শেষ নেই। চলো, এদিকে চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প, খুবই দরকার।
তো আমরা এই যে চলে এসেছি সিটি সেন্টারে। তো এখন আগে ভেতরে ঢুকবো। প্রচণ্ড পরিমাণে রোদ এই সাইডটাতে পরে আসবো, আগে রোদটা একটুখানি কমুক। থার গাড়ি চলে গেছে ওদিকে। তো চলো এই যে ঢুকলাম ভেতরে। এখন আসল রাইডের জন্য ব্যস্ত হয়ে গেছে। প্যান্টালুন্সে আগে ওকে কিছু একটা ইস্যু করি, দেন এখানেও রাইড আছে অনেক কিছু নিউ। চলো, কী হচ্ছে বলো? এদিকে এসো। আরে এদিকে সামনে দিয়ে দেখো, এসো। চলো। তো এই যে একটা রাইডে পছন্দ করলো। এই রাইডগুলো নতুন এসছে মনে হয়। রাত্রেবেলা বেশি ভালো লাগতো, কারণ রাত্রেবেলা এগুলোতে লাইট জ্বলতো। তো ঠিক আছে, দিনের বেলা এসছি, ও তো খুব এনজয় করছে। ওর রাইড যে করাবে সে এখনও আসেনি, ও আসুক তারপরে তখন রাইডটা শুরু হবে। আর এই যে আইনক্সে তো আমাকে আসবো হচ্ছে আওয়ারাখন দেখার জন্য। আওয়ারাখন কবে শুরু হয়, কবে নাগাদ শুরু হয়, তারপরে তখন আওয়ারাখনটা দেখতে আসবো। এখনও তো দেরি আছে। চলো ওয়েট করি, ওর গাড়ি যে রাইড করাবে সে আসবে আগে ততক্ষণে। চললো আমার বেটি। কত মজা ওদের, এখনকার বাচ্চাদের কত ভালো ভালো জিনিস। আমাদের সময় এত কিছু ছিলই না, ভালো লাগে বেশ। গাড়িতে উঠা হলো, ও তারপরে খাওয়া দাওয়া। আচ্ছা, ও এখন এই গাড়িতে উঠলো, এখন ও হর্সে উঠবে, তারপর আবার কিসে উঠবে, তারপরে নাকি ও খাওয়া দাওয়া করবে। ওর কত কি। তো এখানে ড্রাই ফ্রুটসের সব দোকান, ড্রাই ফ্রুটস। বাবা, খেজুরগুলো বিশাল বড় বড়। তো চলো, এখানে আবার রথের একটা ইসে আছে, চলো দেখি। এই যে এখন আমার বেটলি উঠলো আরেকটা হর্সের মধ্যে, আসুক এদিক দিয়ে, তারপরে তখন দেখাচ্ছি। আসছে আমার মহারাজ। এদিকে ঘুরিয়ে নাও, এদিকে ঘুরাও, এদিকে ঘুরো। তো ঢুকলাম হচ্ছে বাজার কলকাতায়, বাট যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজ মিলছে না। এই প্যান্টগুলো পছন্দ হলো, বাট সাইজটা ঠিক নেই। এই যে এটা 11-12 বছরের, বিশাল বড় হয়ে যাবে। প্যান্টের কোয়ালিটিটা বেশ ভালো, বাট হলো না। দেখি অন্য জায়গায়। তো এই ঘোরাফেরা করছি, ম্যাক্সে ঢুকলাম, তো ঠিকঠাক পছন্দ হচ্ছে না। কি? হ্যাঁ খাবে, দাঁড়াও। রিলায়েন্স ট্রেন্ড এটা আবার বন্ধ কেন? এসিতে খাবো? আচ্ছা চলো যাই।
আছে এখন, এই যে আস্তে আস্তে ভিড় হচ্ছে। আমাকে এখন ঠেলবে না, মোবাইল তখন গেল আমার ওর হাত থেকে পড়ে, এমন ঠেলা মারলো। আর এই যে এখন এদিকে এদিকে ভিড় হওয়া শুরু হয়েছে, রোদটা এখন। বাট এখানে আমি ভাবলাম রিলায়েন্স ট্রেন্ডে ঢুকবো, বাট এখানে দোকানটা যে কেন বন্ধ বুঝলাম না। জায়গা হয়তো বা চেঞ্জ করেছে নাকি বুঝতে পারছি না, দেখি। তো ঘুরছি ফিরছি, এখন ঢুকবো হচ্ছে ডিক্যাথলনে ঢুকবো। দেখি, আমাকে ছেলেকে একটা সাইকেল কিনে দিতে হবে, তো এখানেই দেখে যাই কেমন সাইকেলগুলোর প্রাইস আছে আর ওর জন্য কোন হাইটটা সব থেকে বেটার হবে। তো চলো যাই ডিক্যাথলনে। আর এখানে আছে বিয়ার রিপাবলিক, এটাতে ঢোকার খুব ইচ্ছে, বাট ঢোকা হয়নি। বর থাকলে পরে ঢুকবো। আর এই যে আমার বেটুলি, ও তো খুব হ্যাপি। চলো যাই। তো এখানে ওর সাইকেলে যে ট্রাই করে দেখছে, তো এখানে আছে অনেক রকমের সাইকেলই আছে। তো দেখে নিলাম এখানে প্রাইস কোয়ালিটিগুলো ঠিক কীরকম। তো ডিক্যাথলনে অনেকটাই রেটটা, প্রাইসটা অনেকটাই কম বাইরের থেকে। এসো। এটা সাইজটা একটু ছোট আছে, ওর জন্য নিলে পরে এর থেকে একটু বড় নিতে হবে। ওর জন্য নিলে পরে এই সাইজগুলো নিতে হবে আমাদের। এই যে এই রেট, এটার প্রাইসগুলো একটু দেখে নিই। তো এদিকে ব্যাগের প্রচুর ভেরিয়েশন, অনেক রকমের ব্যাগ রয়েছে, সব ট্রেকিংয়ের জন্য যা যাবতীয়। বাবা তুমি কিন্তু পড়ে যাবে বাবা, দেখছি। তো এখন আসলাম হচ্ছে পিৎজা খাওয়ার জন্য। এই যে আমি আর আমার দুজনে মিলে এখন পিৎজা অর্ডার করলাম। এখন কতক্ষণে আসবে, 15 থেকে 20 মিনিট টাইম লাগবে, কারণ প্রচণ্ড পরিমাণে আছে হচ্ছে ভিড়। এই যে আমার বেটুলি, এদিকে দেখো। তো আমাদের এই যে পিৎজা চলে এসেছে, মার্গারিটা পিৎজা নেওয়া হয়েছে এক্সট্রা চিজ দিয়ে। তো আমি আর বেটুলি খাই। এখন প্রচণ্ড গরম আছে, একটুখানি ঠান্ডা হোক তারপরে খাওয়া দাওয়া শুরু করি। তো এখন নিলাম হচ্ছে, আমার খুব রসগোল্লা খেতে ইচ্ছা করছিল, স্পঞ্জ রসগোল্লা, আর একটা হচ্ছে এই যে চকলেট বরফি আমার বেটুলির জন্য। তো চলো খাই আর কি। তো সিটি সেন্টার থেকে তো বেরিয়ে আসলাম, খাওয়া দাওয়া হলো। তো বাইরে এদিকে আবার মেলার মতো হচ্ছে, এদিকে অনেক দোকানপাট এসেছে। চলো দেখতে দেখতে আর বাড়ি থেকে এখন রওনা দেবো আর কি। চলো 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 চলো। তো আজকে ভালোই কাটলো দুপুরের পর থেকে আমাদের দুজনের, কারণ আমরা দুজনেই গেছিলাম ঘুরতে একসাথে। আরও আজকে নতুন রাইড একটা করলো, বাট ওই রাইডটা যদি রাত্রেবেলা হতো তাহলে বেশি বেটার হতো। খুব সুন্দর লাইট জ্বলে গাড়িগুলোতে। তো দিনের বেলা সেই লাইটগুলো তো বোঝা যাচ্ছিল না, মানে বেশ মজাদার গাড়িগুলো। আর এই তো বাড়িতে আমরা ঢুকলাম কটা নাগাদ, বাড়িতে ঢুকলাম 8টাই প্রায়, বলতে গেলে 8টা নাগাদই বাড়িতে ঢুকে গেছি। 7:30 থেকে 8টার মধ্যে, 7:45 এরকমই বাজবে হয়তো। আর এত গরম আজকে, প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে একবারে নাজেহাল অবস্থা যাকে বলে। তো এখন বাজে হচ্ছে 11:15। তো এখন হচ্ছে আমরা শুভ ঘুমিয়ে পড়ি। কালকে আবার একই রুটিন, সোমবার স্কুল শুরু, সুইমিং আছে, স্কুল আছে, এই তো। যাকে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।